আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি চিংড়ি মাছের একটা লোভনীয় রেসিপি। তৈরি করে ফেলবো আজ অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি পটল। তার জন্য আমি চিংড়ি মাছকে ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু আমি বাদ দিয়ে ফেলে দিইনি, মাথার খোলা আর লেজার অংশটা আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের পিঠে যে একটা কালো শিরার মতো অংশ থাকে সেটাও আমি তুলে ফেলে দিয়েছি। এদিকে আমি বেশ কিছুটা পটল একটু একটু করে খোসা রেখে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাহলে চলো দেরি না করে তোমাদের সাথে ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে আমি চিংড়ি, পটল আর আলুগুলোকে আলাদা করে ভেজে নেব। সেই জন্য কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত আলুগুলো। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো এখানে সেদ্ধ করবার প্রয়োজন নেই, তাই আমি গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখেই আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই ছেড়ে দেব পটলগুলো। ঠিক একই রকমভাবেই পটলগুলো কিন্তু আলুর মতোই ভেজে নিতে হবে। এর মধ্যে এবার ঠিক একইভাবে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবারে পটলটাকেও বেশ একটু লালচে করে ভেজে নেব। সাধারণত পটলের যে কোনো রান্না করবার আগেই পটলটাকে যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে সেই তরকারির স্বাদ একটু বেশি বেড়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে পটলের যে কোনো তরকারি করার আগে পটলটাকে হালকা করে একটু ভেজে নিতে। দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটু করে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি পটলগুলো তুলে রেখে দিচ্ছি। আলু আর পটল দুটোই ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো। তার জন্য ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ। হলুদ আর লবণটাকে একটু মিশিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আরও একটু তেলের প্রয়োজন, তাই আমি চিংড়ি মাছের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর যতটা পরিমাণ রান্না করতে তেল লাগবে আমি সমস্ত তেলই এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা সময়ও নেয় না। চিংড়ি মাছগুলো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে এবার ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে। কয়েক সেকেন্ড, প্রায় 10 থেকে 12 সেকেন্ড মতো ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর ফোড়ন থেকে যখন হালকা একটা স্মেল ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আর আমি কিন্তু এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটাই ব্যবহার করেছি। এবার টমেটো আর পেঁয়াজ একটু খানিকক্ষণ ভেজে নেব, মানে যতক্ষণ না টমেটো নরম হয়ে আসবে ততক্ষণ। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর আমি আদা রসুনের সাথে কিন্তু 3টে পাকা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুনের একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি যেহেতু পাকা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু হাফ টেবিল স্পুনের একটু কমই দিয়েছি। এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। আর আমি আদা রসুনের পেস্ট দেওয়ার পর কিন্তু একটু জল দিয়েছিলাম, তাই মশলা আর তলা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সবসময় চেষ্টা করবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে নিতে অথবা জলে গুলে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে। আর সবসময় চেষ্টা করবে মশলা কষানোর সময় একটু করে জল দিয়ে কষাতে আর গ্যাসের ফ্লেম লোতে রাখতে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি। এতে তরকারির বেশ সুন্দর একটা কালারও আসে আর তার সাথে নুন মিষ্টির বেশ সুন্দর একটা ব্যালেন্সও বজায় থাকে। এবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি।
আর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো। এবার আলু আর পটল ঠিক একই রকমভাবে যেভাবে মশলা কষাচ্ছিলাম ঠিক সেই রকমভাবেই একটু করে জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল। এবার জল দিতে দিতে মশলার সাথে আলু আর পটলটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কয়েক মিনিট ধরে মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর চারিধার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এর মধ্যে কিন্তু খুব একটা গ্রেভি রাখবো না। আলু আর পটল সেদ্ধ করবার জন্য যতটা জলের প্রয়োজন আর হালকা একটু গ্রেভি রাখতে গেলে যতটা জলের প্রয়োজন হবে আমি ততটাই দিয়েছি। এবার একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সব কিছু সেদ্ধ করবার জন্য। প্রায় 10 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ গ্রেভি কিন্তু অনেকটাই টেনে এসেছে আর আলু আর পটল সম্পূর্ণরূপেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছ আগে দিইনি, আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিলাম। এবার চিংড়ি মাছের সাথে আলু আর পটল বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট একটু হতে দেব। আর শেষে একবারে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি, তবে ঘিটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে চিংড়ি পটল। তাহলে আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে ফেলবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে।